তাহলে প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো, আমরা উসমান হাদির জন্য সবাই মন থেকে দোয়া করি, আল্লাহ তারে যেন শাহাদাত কবুল করেন, তাকে যেন শহীদি মর্যাদা দেন। তো সেভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি ইনকিলাব মঞ্চের উসমান হাদির জন্য। তো শুরু করি। এখন কমপ্লিটিং সেন্টেন্স, এটা একটা ভয়ঙ্কর গ্রামার তোমাদের জন্য। কমপ্লিটিং সেন্টেন্স এটা পড়তে অনেকের অনেক কষ্ট হয়, বুঝছো? বাট কমপ্লিটিং সেন্টেন্স আসলে এত কঠিন কিছু না। আহ, মোটামুটি কয়েকটা রুলস যদি ভালোভাবে একটু দেখো, আমরা অনেকগুলা প্র্যাকটিস করবো আজকে, তুমি আর আমি যেহেতু আছে, আমরা দুইজন মিলে অনেকগুলা প্র্যাকটিস করব। তো এখন কথা হচ্ছে যে এই প্র্যাকটিস গুলা করে দেন আমরা কমপ্লিটিং সেন্টেন্স অনেকটা বুঝে যাবো আজকে, যদি আগে সমস্যা থেকেও থাকে আর সমস্যা থাকবে না। এখন কথা হলো এই সহজ টেকনিক গুলো কেন প্রয়োজন সেটা নিয়ে একটু যদি আমি কথা বলি, তাইলে ব্যাপার হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু মুখস্থ করার কিছু না। গ্রামারের যেই আহ, সামান্য সামান্য যেই টেকনিক গুলো আছে, এই টেকনিক গুলো তুমি যদি একটু সুন্দর করে মাথায় রাখতে পারো, দেন তোমার কাছে কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু একদম সহজ। তো মূল আমাদের যে চাবিকাঠি সেটা হলো স্ট্রাকচার বোঝা। কমপ্লিটিং সেন্টেন্সের মূল চাবিকাঠি হলো তার স্ট্রাকচার বোঝা। তুমি যদি সুন্দরভাবে স্ট্রাকচার বুঝতে পারো, দেন কমপ্লিটিং সেন্টেন্স তোমার কাছে একদম পানি ভাত হয়ে যাবে। এখন কথা হলো আমরা কয়েকটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যে কমপ্লিটিং সেন্টেন্স কয়েকটা স্ট্রাকচারে থাকতে পারে। আমরা কয়েকটা রুলস নিয়ে আসছি অ্যান্ড ওই রুলস গুলা নিয়ে কথা বলবো। যেমন তার আগে আমরা ফার্স্টে যে রুলসটা নিয়ে কথা বলবো, রুল নাম্বার 1, সেটা হলো টু ডট ডট টু রুলস, বুঝছো? এখন টু ডট ডট টু মানে কি? দেখো, টু ডট ডট টু এটা একটা ইংরেজি একটা শব্দ বলতে পারো, টু ডট ডট টু। তো এইটার মানে হচ্ছে, দেখো এই যে ডট ডট আছে না, এই ডট ডটের মধ্যে একটা ওয়ার্ড বসতে পারে, বুঝছো? সেই ওয়ার্ডটা হইতে পারে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব। কি বললাম? এই টু ডট ডট টু এর মধ্যে একটা ওয়ার্ড বসতে পারে, দেন ওয়ার্ডটা হইতে পারে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব। এখন কথা হলো, একটা সেন্টেন্সের স্ট্রাকচারে যদি এমন থাকে যে একটা, মনে করো যে প্রথম থেকে একটা সেন্টেন্স শুরু হয়ে আসছে, তারপরে একটা টু, তারপরে একটা ডট ডট ডট, মানে তার মধ্যে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আছে, দেন একটা টু আছে, তাইলে তুমি কি বলতে পারো যে এটা রুল নাম্বার 1, টু ডট ডট টু এর যে রুলস আছে এই রুলস এর মধ্যে এটা ঢুকে গেছে। এখন আমার কথা হলো, টু ডট ডট টু এর ফুল মিনিংটা কি সেটা আমি তোমাকে বলি। টু ডট ডট টু এর যে ফুল মিনিং সেটা হলো তোমার, আমি যদি বলি যে টু ডট ডট টু এর মানে হচ্ছে এত যে পারে না, এত যে, এত যে পারে না। তার মানে এই যে টু ডট ডট টু, তার মধ্যে একটা না আছে। এতটুকু মাথায় রাখলেই হবে যে টু ডট ডট টু এর মধ্যে একটা না আছে, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। শুধু মাথায় রাখতে হবে কি, টু ডট ডট টু এর মধ্যে একটা না আছে, বুঝছো? তার মানে যদি এখন আমি বলি যে হি ইজ, দ্য ম্যান ইজ টু ওল্ড, এই যে এই পর্যন্ত থাকবে, বুঝছো? কোন পর্যন্ত থাকবে? দ্য ম্যান ইজ টু ওল্ড, এই পর্যন্ত থাকবে। এখন এই যে এতটুকের মানে কি? দ্য ম্যান ইজ টু ওল্ড, তার মানে এই যে এতই যে, তার মানে কি? মানুষটা, বা মানুষটা এতই বৃদ্ধ যে, বুঝছো? মানুষটা এতই বৃদ্ধ যে, তারপরে কি এই যে টু, টু দিয়ে আমরা বুঝাচ্ছি যে পারে না, তাহলে টু ওয়ার্ক মানে কাজ করতে পারে না। বুঝতে পেরেছো আমি কি বলছি? দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, মানুষটা এত দুর্বল যে, বা মানুষটা এত বৃদ্ধ যে সে কাজ করতে পারে না, বুঝছো? বোঝা গেছে? এখন এখন সামনে আসো, সামনে আসো। একটা এক্সাম্পল না, আমরা 10টা এক্সাম্পল দেখবো। এখন এক এক করে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি আজকে দিব, আজকে দিব, আমার মনে ছিল না। আমার আরেকবার মনে করাই দিবা না? আজকে দিব। আচ্ছা দেখো, এই জিনিসটা দেখো, এবার ওই যে 1 নম্বর রুল যেটা আমরা দেখলাম, এই 1 নম্বর রুলসটা আমরা প্র্যাকটিস করব। দেন 1 নম্বর রুলসটা প্র্যাকটিস করা শুরু করো, আমার এক এক করে তুমি অ্যান্সার বলবা, দেখো। লোড মানে হচ্ছে বোঝা। এ দেখো এখানে টু আছে না, তাইলে আমাদের কি হবে? টু ডট ডট, তাইলে এখানে আমরা লিখতে পারি টু ডট ডট টু, তাই তো? টু ক্যারি লিখতে পারো, তাই না? তো বোঝাটা তার জন্য এতই ভারী যে সে বহন করতে পারে না, বুঝছো? বুঝছো? আচ্ছা পরেরটা দেখো। সে এতই সে এতই অসাধ্য যে কাজ করতে পারে না, এটা কোনো, এটা কেমন হলো?
বলো, তোমার চিন্তা ডেভেলপ করতে হবে, থিঙ্কিং করতে হবে, আর কিছু না। টু হেল্প, সাহায্য করতে পারে না। টু হেল্প এনিওয়ান, কাউকে সাহায্য করতে পারে না, বলতে পারি না আমরা যে লোকটা বা হি ইজ টু ডিসঅনেস্ট টু হেল্প এনিওয়ান। বুঝছো আমার কথা? এর পরেরটা দেখো, পরেরটা বলো। হ্যাঁ, হ্যাঁ, টু ড্রিঙ্ক বা টু ড্যাঙ্ক হইতে পারে। আচ্ছা, তারপরে এর পরেরটা দেখো, আই এম টু বিজি। বলো বলো, আই এম টু বিজি টু, আই এম টু বিজি টু রিপ্লাই ইউ। এটা আমরা বলতে পারি না, আমি এতই ব্যস্ত যে তোমাকে আমি উত্তর দিতে পারছি না বা রিপ্লাই দিতে পারছি না, এটা বলতে পারি। আচ্ছা, তারপরে দ্য বয় ওয়াজ টু ক্লেভার। হ্যাঁ, ক্লেভার মানে চালাক। বালকটা এতই চালাক যে, আরে না, হইতে পারে না। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস নিয়ে আসলাম। দ্য পোয়েম ইজ টু, টু, টু রিড। হ্যাঁ, বলতে পারো যে তার জন্য এতই কঠিন যে সে পড়তে পারে না, হইতে পারে। তারপরে দ্য প্রবলেম ওয়াজ টু কমপ্লিকেটেড টু সলভ। কমপ্লিকেটেড মানে হচ্ছে কঠিন, বলতে পারো তুমি, কঠিন টাইপের কিছু, কমপ্লিকেটেড টু সলভ। বুঝছো? তো দে ওয়ার টু টায়ার্ড টু প্লে। হইতে পারে না যে তারা এতই দুর্বল যে বা তারা এতই ক্লান্ত যে খেলতে পারে না, হইতে পারে না। আচ্ছা, দ্য কফি ইজ টু হট। হ্যাঁ, টু ড্রিঙ্ক হইতে পারে, যে এতই গরম যে খাওয়া যায়, খাইতে পারে না। আচ্ছা, তারপরে হি স্পিক্স টু ফাস্ট। বলো বলো, হি স্পিক্স টু ফাস্ট, সে এতই এত দ্রুত কথা বলে যে। এই ইংলিশ তো তোমার বের করতে হবে। নাথিং হবে না বাবা, বিকজ এর মধ্যে অটোমেটিকলি একটা না আছে। হ্যাঁ, টু আন্ডারস্ট্যান্ড হইতে পারে, হ্যাঁ হবে। মানে বিষয়টা হইলো, তুমি কিন্তু এই যে টু ডট ডট টু এর মধ্যে আগে থেকে একটা না আছে, এটা কি বুঝতে পারছো? যার কারণে তুমি কিন্তু না ইউজ করা যাবে না। বুঝছো? আচ্ছা, তো এই, হ্যাঁ অলরেডি নেগেটিভ আছে। তার মানে এই যে 10টা সেন্টেন্স, এই 10টা সেন্টেন্স কি বোঝা গেছে বলো তো? আচ্ছা, তো এরপরে আসো, দেখো সো, ইজি তো, তোমাদের কঠিন কে বলছে? আচ্ছা, এরপরে সো দ্যাট। হ্যাঁ, চেষ্টা করো না, তাই পারো না। আর কথা হইলো যে আমি তোমার সত্য কথা যেটা বলি সেটা হলো যে একটা অফলাইন ক্লাস নেওয়ার চাইতে একটা অনলাইন ক্লাস নেওয়া অনেক বেশি কঠিন, কারণ এই যে বাড়ি বসে বসে এই যে তোমারে আমি কত সহজে বোঝানোর জন্য এই যে এই জিনিসগুলো আমি আগে থেকে প্রিপেয়ার করি, এটা কিন্তু অনেক একটা কষ্টের ব্যাপার, সেটা কি বোঝো তোমরা? আচ্ছা, এরপরে সো দ্যাট এর যে ব্যাপারটা আছে, সো দ্যাট নিয়ে আমরা একটু কথা বলি, বুঝছো? সো দ্যাট এর বাংলা মিনিং হচ্ছে, এই যে সো মানে আমরা বলতে পারি যে এতই, এতই, আর দ্যাট হচ্ছে এখানে যে, বুঝছো, এতই যে, তার মানে এর মধ্যে কিন্তু কোনো না নেই। বুঝছো, কোনো না নেই। মানে আগে আমাদের টু ডট ডট টু এর মধ্যে কিন্তু একটা না ছিল। বুঝছো? এই যে আমরা কি বলছিলাম, এই যে টু ডট ডট টু মানে হলো এতই যে পারে না। বুঝছো, এতই যে পারে না, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো না পাই নাই, আমরা বলছি যে এতই যে, মানে না কিন্তু এখানে নাই। বুঝছো? তো এখন আমার কথা হচ্ছে যে এই যে আমরা যে বাক্যটা পালাম, যে সো ডট ডট ড্যাট এর যে বাক্যটা, এই বাক্য আমরা নর্মালি এই যে মাঝখানে কিন্তু এখানেও একটা অ্যাডজেক্টিভ বসবে।
বুঝছো, এখানেও নর্মালি একটা অ্যাডজেক্টিভ বসবে। এখন পরবর্তীতে এই বাক্যটা যখন আমরা কমপ্লিট করব, তখন অবশ্যই আমাদের ক্যান নট অথবা কুড নট ইউজ করতে হবে। কি, এই যে দ্যাট এর পরে আমরা যখন একটা বাক্য কমপ্লিট করতে যাব, তখন আমাদের ক্যান নট অথবা কুড নট, এই দুইটা জিনিস আমাদের কিন্তু ইউজ করতে হবে। ক্যান নট ইউজ করতে হবে অথবা কুড নট ইউজ করতে হবে। এখন আমার কথা হচ্ছে ক্যান নট অথবা কুড নট যে আমি ইউজ করব, কখন ইউজ করব? দেখো, এই যে ক্যান ইউজ হয় কখন বলো তো? যখন সেটা প্রেজেন্টে থাকে, বুঝছো, যখন সেটা প্রেজেন্টে থাকে। আর আমাদের কুড নট ইউজ হয় কখন? যখন সেটা পাস্টে থাকে, বুঝছো? যখন সেটা পাস্টে থাকে, পাস্টে থাকে। তো বলো। এটা কোন দিকে থাকবে, মানে কোন কি বলে, মানে প্রেজেন্টে না পাস্টে না ফিউচারে? আমি কি বলছি, যদি প্রথম বাক্যটা মানে বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা ক্যান নট ইউজ করব, আর বাক্যের প্রথম অংশ যদি পাস্টে থাকে তাহলে আমরা কুড নট ইউজ করব। ফিউচারে কি হবে? আমরা সবগুলো ফেজ নিয়ে কথা বলবো, দাঁড়াও আমি 10টা উদাহরণ নিয়ে আসছি, বুঝছো, সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি যে স্ট্রাকচারটা দেখি। খেয়ে পড়াতেন, হ্যাঁ, খেয়ে পড়াতেন ক্লাস নিয়ে, খাবার কি অভ্যাস? সমস্যা নেই। দেখো, এই যে আমাদের যে রুলসটা সেটা দেখো, যে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে সো, বুঝছো, এই যে আমাদের সো দ্যাট না, সো দ্যাটের যে রুলস না, এই যে সো দ্যাট, তাইলে আমরা প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। আচ্ছা, এরপরে আমাদের যেই সো, এরপরে এখানে আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ইউজ করবো, আমি তোমাকে বলছিলাম। এরপরে দ্যাট, তারপরে আবার সাবজেক্ট, তারপরে ক্যান নট অথবা কুড নট, বুঝছো, তুমি দেখতে পাচ্ছ না বলে আমার স্লাইড আমি জুম করে রাখছি, ক্যান নট অথবা কুড নট, তারপরে নর্মালি আমার শেষ হবে। আচ্ছা, তো এই বাক্যটা তুমি দেখো, এই বাক্যে দেখো এখানে কি লেখা, হি ইজ সো উইক। কি লেখা? হি ইজ সো উইক। দেখো এখানে কি লেখা, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, হি ক্যান নট ওয়াক। কিন্তু এখন এই যে এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে বা প্রেজেন্ট টেন্স আছে, এক কথাই হলো এখানে প্রেজেন্ট টেন্স আছে, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে তাই এখানে কিন্তু আমরা ক্যান নট ইউজ করলাম। এই যে সো দ্যাট এর কারণে এখানে আমরা কিন্তু ক্যান নট ইউজ করলাম, যেহেতু এটা প্রেজেন্ট আছে। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, তো এখন আমরা সামনের দিকে যাই। তো আমাদের প্র্যাকটিস শুরু করে দিই। দেখো, দ্য স্টুডেন্ট ওয়াজ সো লেজি দ্যাট। আনন্দ দিচ্ছে। বলো, এটা বলো। You know, so that still not that হুম, he cannot pass the exam. She cannot complete her homework. হোমওয়ার্ক। আচ্ছা, বললে ভালো কথা, সেই ক্যান নট কমপ্লিট আর হোমওয়ার্ক। আচ্ছা, বাট এখানে একটা ব্যাপার আছে, এইটা কিন্তু একটা পাস্ট টেন্স। এই দেখো, এটা কিন্তু একটা পাস্ট টেন্স, তাইলে তুমি কিন্তু ক্যান নট ইউজ করতে পারবা না, তাইলে তোমার কি বলতে হবে? কুড নট। ঠিক আছে, পরেরটা বলো। The weather was so cold that হুম, he could not shower. হি কুড নট শাওয়ার, শাওয়ার ইন দ্য মর্নিং, এটা বলতে পারো। আচ্ছা, তো এখন আচ্ছা, এরপরে দেখো, এরপরেরটা বলো। He speaks so loudly that. He speaks so loudly that. কথা বলে যে কিছু বোঝা যায় না বা কিছু শোনা যায় না, হতে পারে না? He speaks so loudly that he I can I cannot understand, হতে পারে। এরপরে দেখো, the tea is so hot that. cannot সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। এখানে তো সাবজেক্ট বসাতে হবে। এই দেখো স্ট্রাকচার দেখো,
এই দেখো সাবজেক্ট, তারপরে ক্যান নট, তারপরে আবার ভার্ব। বুঝছো? তাহলে বলো। He is so hot that can I cannot drink. হতে পারে। তো এরপরে দেখো, দা প্ল্যান ওয়াজ সো রিস্কি দ্যাট। বলো কি হতে পারে? দ্য প্ল্যান ওয়াজ, That মানে he could not উই কুড নট, মানে বাস্তবায়ন করার ইংলিশ কি? ভাবো কি কমপ্লিট হতে পারে। হ্যাঁ হ্যাঁ তো এখন বিষয়টা কি, we could not complete. উই কুড নট কমপ্লিট। আচ্ছা, তো এখন কথা হলো বিষয়টা কি বুঝতে পারছো একটু একটু যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা কিভাবে আগাবে? দেখো এই যে এখানে যে 10টা আছে, দেখো তো পারো কিনা, মানে এখানে যে That 5টা। person is so high that I cannot উঠার ইংলিশ কি? হুম? পড়ার ইংলিশ কি? আরে বাবা, যেটা তুমি পাচ্ছ না সেটা তোমার বলতে হবে কেন? এখানে তো তোমার লাখো লাখো উদাহরণ আছে, তোমার কেন ওইটাই বলতে হবে যেটা তুমি পাচ্ছ না? ওটাই তো মাথায় ভাবতে হবে। পরীক্ষার হলে কি তোমার আমার মতন বলে দেওয়ার কেউ থাকবে? তোমার যেটা মাথায় আসছে সেটা তুমি ইংলিশ পারো না, তাইলে সে দোষ কার? আরে তো দেখো এই যে প্রত্যেকটা বাক্য দেখো খুবই ইজি, কিন্তু মানে এটা জাস্ট তুমি থিঙ্ক করতে পারলেই হবে, এটা কিন্তু খুবই ইজি, ইজি না? হ্যাঁ শুধু থিঙ্ক করতে হবে এবং সেটা প্রপারলি রুলস অনুযায়ী তোমার মেনটেন করে ওইটাকে জাস্ট বসাইলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এরপর আমরা সো দ্যাট এর রুলস পড়বো। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। দেখো এখন সো দ্যাট, সো দ্যাট মানে হলো যাতে। দেখো আমরা আগে যেটা পড়ছিলাম সেটা কিন্তু সো ডট ডট দ্যাট, মানে সোর মধ্যে একটা অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব বসবে। বাট এখন আমরা যেটা পড়বো সেটা হলো ডিরেক্ট সো দ্যাট, মানে কি যাতে। এই সো দ্যাট মানে কি যাতে। তো এখন এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এটার অর্থ হলো যাতে। তো এখন এটা হলো কোনো উদ্দেশ্য বোঝাতে। তো সো দ্যাট আমরা কিভাবে ইউজ করি দেখো, সো দ্যাট এর পরে আমরা যে বাক্যটা নর্মালি লিখবো ওই বাক্যে ক্যান নট বা কুড নট ইউজ না করে আমরা শুধু ক্যান অথবা কুড ইউজ করবো, ক্যান অথবা কুড ইউজ করবো। বুঝছো? তো এখন কথা হলো সো দ্যাট সংশ্লিষ্ট যে বাক্যটা তার পরের অংশ আমরা লিখতে গেলে ক্যান অথবা কুড ইউজ করব, একেবারে নর্মাল ফর্মুলা। তো দেখো ফার্স্টে আমাদের স্ট্রাকচার দেখো, আমাদের সাবজেক্ট আমাদের লিখতে হবে, দেন আমাদের ভার্ব, এরপরে সো দ্যাট। এই পর্যন্ত তোমার মনে করো দেওয়া আছে, পরীক্ষায় তোমার এই পর্যন্ত দেওয়া থাকবে। দেন তুমি আরেকটা সাবজেক্ট আনবা, এরপরে তোমার কি আনতে হবে, ক্যান অথবা কুড অথবা মে মাইট। তো আমি বলি যে ক্যান অথবা কুড এর মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকো, এদিকে না যাও। বুঝছো? এর পরবর্তীতে আমরা কি আনবো, তারপর আরেকটা ভার্ব আনবো, দেন আমরা হচ্ছে নরমালি বাক্যটা কমপ্লিট করে ফেলবো। দেখো আমি তোমার একটা উদাহরণ দিলে বুঝবা। উই ইট, উই ইট আমরা খাই। সো দ্যাট মানে কি, সো দ্যাট মানে যাতে, যাতে। বুঝছো? উই ইট মানে আমরা খাই যাতে উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি। বুঝছো? উই ক্যান লিভ, এই দেখো সাবজেক্ট, তারপরে এইটা যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স তাই এখানে আমরা ক্যান ইউজ করলাম, দেন এই জায়গাটায় আমরা লিভ ইউজ করলাম। বোঝা গেছে বলো তো? হ্যাঁ আচ্ছা, তো এরপরে আমরা যে উদাহরণগুলো আনবো দেখো তো উদাহরণগুলো বুঝো কিনা। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম। he can success in the life. হি ক্যান সাকসেস ইন লাইফ, এটা এটা বলতে পারো। হি ক্যান পাস ইন দ্য এক্সাম, এটা কেমন একটা ঠিক আছে, হি ক্যান সাকসেস ইন লাইফ। আচ্ছা, এটা ভালো হচ্ছে। তো এরপরে দেখো দে ওয়েন্ট টু লন্ডন সো দ্যাট, তারা লন্ডনে পৌঁছায় গেছে যেন কি কি হইতে পারে বলো? যাতে they were to London যাতে they were না তারা ভালোভাবে বাঁচতে পারে। কেন? তারা যাতে রানীকে দেখতে পারে, হইতে পারে না? ব্রিটিশের পুসিক্যাট কবিতার লাইন পছন্দ। পুসি ক্যাট। যাই হোক, এখন কথা হচ্ছে, তো আচ্ছা এরপরে দেখো, এই রেকর্ড হচ্ছে। আচ্ছা, স্টাডি উইল
ইন অর্ডার দ্যাট, দেখো স্টাডি ইন, হ্যাঁ কি হবে সেকেন্ডটা? কোনটা They went to London বানাই so নাও, that- আমি আমি বলতে পারছি না। বলেন, না না না, বলা যাবে না, বলা যাবে না। they went to London so that they can see the Queen. দে ক্যান মিট দ্য কুইন হইতে পারে না? আচ্ছা, তো এরপরে দেখো স্টাডি ওয়েল ইন দ্য ইন অদার ড্যাট, দেখো স্টাডি ওয়েল ইন অদার ড্যাট, অদার ড্যাট, দেখো স্টাডি ওয়েল মানে কি ভালো পড়াশোনা করার মাধ্যমে, ইন অদার ড্যাট মানে যেন ভালো ভালো পড়াশোনা করে যাতে দে দে ক্যান সাকসেস ইন লাইফ, দে ক্যান পাস ইন দ্য এক্সাম হইতে পারে, হ্যাঁ হইতে পারে। এরপরে দেখো আই সে আই সেভ মানি সো দ্যাট, আই সেভ মানি সো দ্যাট, তারপরে কি হইতে পারে? One day I can be there. ওয়ান ডে আই ক্যান বিলিনিয়ার হইতে পারে, হ্যাঁ হইতে পারে, অবশ্যই হইতে পারে। এরপরে দেখো হি স্পিক্স সফটলি সো দ্যাট, সে খুব নরম ভাবে কথা বলে। I can understand her. না না, শি স্পিক্স সফটলি সো দ্যাট শি She speaks softly that so she can explain her. শি ক্যান এক্সপ্লেইন আস, হ্যাঁ হইতে পারে। এরপরে দেখো কি আছে, ফার্মার্স সো শিট সো দ্যাট, সো শিট মানে কি বীজ ছড়াই, কেন? So that the seed না না, এটা এটা ভালো হয় নাই। farmers seed so that উই ক্যান গেট ফুড, আচ্ছা people can have. কঠিন লাগছে অনেক। আচ্ছা, হি টুক এ ম্যাপ সো দ্যাট, তারপরে দেখো হি টুক এ ম্যাপ, He took a map. হ্যাঁ নিয়েছে ম্যাপ নিতে। হ্যাঁ, এটা কিন্তু পাস্টে আছে। He took a map so that he can হুম। তাই নাকি? হি ক্যান গো এনিওয়ার, হি কুড গো এনিওয়ার হইতে পারে না? হুম, আচ্ছা, তারপরে উই রিড বুক সো দ্যাট, এরপরে কি হবে? উই রিড বুক সো দ্যাট, we can উই রিড বুক সো দ্যাট, দেখো এখানে লেখা আছে কি উই রিড বুক সো দ্যাট, নলেজ বৃদ্ধি করতে পারি। We হ্যাঁ। can উই ক্যান grow our knowledge. হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে আই এক্সারসাইজ ডেইলি সো দ্যাট, I can feed. আই ক্যান ফিট, আচ্ছা। তারপরে হি র্যান ফাস্ট সো দ্যাট, He can lock her weight. হি ক্যান লস্ট আর ওয়েট, Weight. না হি ক্যান হবে না, বিকজ এই যে রান আছে না, এটা তো পাস্টে। Oh, yeah. He could. দেখো সবই পারবা, বাট এই জন্য কিন্তু নাম্বার পাবা না, বুঝছো? একেবারে কিন্তু পুরো জিরো, এখানে কিন্তু কোনো মার্কসে নাই। টেন্সের ভুল মানে একেবারে জিরো তো জিরো, এর এখানে কোনো মার্কসে নাই। আচ্ছা, তো এরপরে আমরা লেস্ট নিয়ে একটু পড়াশোনা করবো। লেস্ট পাছে ভয় হয় যে, বুঝছো? লেস্ট মানে হলো পাছে ভয় হয় যে, মানে ভয় বুঝাতে এটা ব্যবহৃত হয় নরমালি, বুঝছো? এরপরে অবশ্যই তোমার কি বসবে? শুড অথবা মাইট বসবে। লেস্টের পরে কি বসে? শুড অথবা শুড অথবা, তাইলে লিস্টের পরে যেটা বসে নরমালি সেটা হলো শুড অথবা মাইট। তাই লিস্টের পরে কি বসে? শুড অথবা মাইট বসে। এখন কথা হলো যে আমরা কিভাবে এটা ইউজ করতে পারি বা কিভাবে এটা ব্যবহার করতে পারি। দেখো ফার্স্টে আমাদের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, এরপরে আমরা ভার্ব,
এরপরে আমাদের লেস্ট। লেস্ট এই পর্যন্ত কিন্তু তোমার দেওয়া আছে, মনে করো পরীক্ষার খাতে এই পর্যন্ত দেওয়া আছে। দেন তুমি আরেকটা সাবজেক্ট বসাবা, এরপরে তোমার শুট, এরপরে কি বসাবা শুট, তারপরে তোমার কি বসাতে হবে ভার্ব, এরপরে নর্মালি বাক্যটা কমপ্লিট হবে। তো এবার তুমি দেখো একটা বাক্য আমি নর্মালি বললাম, হি রিড বা রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেইল। বুঝছো, এখানে একটা ভয় দেখানো হচ্ছে না যে মনোযোগ দিয়ে যদি না পড়ো তাইলে তুমি ফেল করবা, তো এটা তো একটা ভয় দেখানো, তাই না? তো এই কথা কিন্তু তুমি বলতে পারো, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেইল, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেইল, এটা তুমি বলতে পারো নর্মালি। এটাই শুধু স্টুডেন্ট মাইট হবে। এখানে শুধু শুড আর মাইট হবে। আচ্ছা, তো এরপরে দেখো আমরা কয়েকটা এক্সাম্পলে যাব। সেটা হলো দেখো, ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাই না? ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। হি, দেখো আই রোট ডাউন দ্য অ্যাড্রেস লেস্ট আই শুড, এখানে এখানে দেখো, হ্যাঁ ভুলে যাওয়ার ইংলিশ কি হবে? ফরগেট, ফরগেট ইট হইতে পারে না, ফরগেট ইট। আচ্ছা, তো এখন কথা হলো দেখো, দে ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট, তারা খুব কেয়ারফুলি মানে কি সতর্কভাবে কাজটা করছে, তাই তো? দে ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট, তারপরে কি হবে? বলো বলো, তারা অনেক সতর্কতার সাথে কাজ করছে, যাতে যাতে কি? লিস্টে নষ্ট, তাহলে কি হবে ইংলিশ বলো? এটা আরেকবার বলেন না লিস্টে মানে। আচ্ছা, তো এখানে দেখো ফার্স্টে লেস্টের পরে, ফার্স্টে দেখো এই যে লেস্টের পরে একটা সাবজেক্ট হবে, দেন শুড, শুড হবে অথবা মাইট হবে, তারপরে ভার্ব, এরপরে নর্মালি বাক্যটা শেষ হবে। তো লিস্টের পরে আবার একটা সাবজেক্ট বসবে। হ্যাঁ, বলো। ইট শুড, চেষ্টা করো, পারবা। যাতে টিচারে আচ্ছা, তো এরপরে দেখো, এর পরেরটা দেখো, সেটা হলো বি কুইট লিস্ট। আচ্ছা, তো এখন কথা হলো এখানে যে 10টা এক্সাম্পল আছে, তো আশা করি 10টা এক্সাম্পল পারা যাবে, তাই না? দেখো তো চেষ্টা করলে পারা যাবে কিনা। অনেক কষ্ট করে কিসের, কঠিন এই জিনিসটা? না, কোনোটাই তো কঠিন না। তোমার কেমনে কঠিন লাগে বলো তো? এটা কি কঠিন কোনোভাবেই? কোনোভাবেই কঠিন না, বুঝছো? একদম পানি আচ্ছা, তো দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম শব্দের অর্থ কি জানো? ইট ইজ হাই টাইম মানে হলো এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়, বুঝছো? ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় আসলে। তো এখন কথা হচ্ছে যে ইট ইজ হাই টাইমের যে ব্যাপারটা, বুঝছো? তো ইট ইজ হাই টাইমের পরে সবসময় ভার পাস্টে চলে যায়। তার মানে তুমি একটা বাক্য মনে করো শুরু করলে, তারপরে দেখো যে ইট ইজ হাই টাইম লেখা, দেন বাক্যটা তোমার পরীক্ষায় শেষ হয়েছে, তারপর থেকে তোমারে লিখতে হবে। তো তুমি যখন লিখবা তখন তুমি যাই লেখো না কেন, হাতে ঘোরা মাথা যাই লেখো না কেন, অবশ্যই তোমার কি লিখতে হবে, সেটা পাস্টে লিখতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? জাস্ট পাস্টে লিখতে হবে। কিন্তু তুমি যদি একটা কাজ করো, তুমি যদি একটা শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করো, করে যদি ইট ইজ হাই টাইমের পরে একটা টু দিয়ে তুমি বাক্যটা লেখো, তাইলে আবার তুমি ভার্ব ওয়ান দিয়ে ভার্বটা বাক্যটা লিখতে পারবা, বুঝছো? তো সবচেয়ে সুন্দর সুন্দর যে ব্যাপারটা সেটা হলো টু না দিয়ে তুমি ডাইরেক্ট পাস্টে লিখে দাও। আর তোমার যদি মন চাই যে আমি প্রেজেন্টেই লিখবো, তাইলে একটা টু ব্যবহার করো, বুঝছো? তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, দেখো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই লিভ দ্য প্লেস, আমরা জায়গাটা ত্যাগ করি। দেখো
এই দেখো এখানে কিন্তু এই যে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, বুঝছো? তো এখন কথা হলো যে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। আচ্ছা, তো দেখো এখানে আমাদের অনেকগুলো আছে, তো এখানে আমি কিছু দিয়ে দিছি যাতে তোমার কষ্ট কম হয় ভাবতে, একটু আগে তো ভাবতে অনেক কষ্ট হচ্ছিল এই জন্য, বুঝছো? তো দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে কি হবে বলো? এখন উপযুক্ত চেঞ্জ দিয়েছেন পেন ব্র্যাকেটে। এখন চেঞ্জ দিয়ে তুমি কোনো কিছু করো দেখো। দেখো এখানে কি আছে, ইট ইজ হাই টাইমের পরে আগে সাবজেক্ট, উই চেঞ্জড আওয়ার লাইফ, তারপরে হ্যাঁ হ্যাঁ ইডি হবে, তারপরে ইট ইজ হাই টাইম উই, ইট ইজ হাই টাইম উই স্টপ স্মোকিং। আচ্ছা, তারপরে কি, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, তো এখানে কিন্তু সাবজেক্ট দিয়ে দিছে, তুমি কিন্তু আবার সাবজেক্ট বসায় না, এই দেখো দা, এখানে উই, এগুলো সাবজেক্ট কিন্তু দিয়ে দিছে। তো আবার সুন্দর করে এখানে যেন নতুন সাবজেক্ট বসাতে যেও না, বুঝছো? সাবজেক্ট কিন্তু বসাই দিছে আগে থেকে। এখানে যেমন সাবজেক্ট বসানো ছিল না, এই যে এখানে যেমন সাবজেক্ট বসানো ছিল না, আমরা একটা উই লাগাইছিলাম, বাট এইগুলাই কিন্তু সাবজেক্ট বসানো আছে। তাইলে কি, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট টুক স্টেপ, বুঝছো? এখনই পদক্ষেপ নিতে হবে, মানে এটাই উপযুক্ত সময় পদক্ষেপ নেওয়ার জন্য। আচ্ছা, তো এখন কথা হলো, হ্যাঁ, ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু স্টাডি। এখানে কিন্তু ইডি হবে না, তুমি যদি বলো টু স্টাডি তাইলে কিন্তু আর ইডি হবে না। আচ্ছা, তো এরপরে দেখো ইট ইজ হাই টাইম উই, না না, এখানে, এখানে কিন্তু ড্যাশ আওয়ার না, এখানে কিন্তু এই অপশনটা এই যে ব্র্যাকেটে আছে, বুঝছো? উই, উই স্টপ আওয়ার ক্রপশন হতে পারে না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা এই যে এইগুলা দেখো তো পারা যাবে কিনা। ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু লাভ স্টাডি। আচ্ছা, তো এখন কথা হলো যে তারপরে দেখো ইট ইজ হাই টাইম দে ড্যাশ স্টার্ট, তো দেখো এই যে স্টার্ট, হ্যাঁ, দে স্টার্টেড দ্য ওয়ার্ক। আচ্ছা, তো ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ ফর দ্য এক্সাম, ভুল করি নাই বলো? ইউ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, হতে পারে না? আচ্ছা, তো এখানে দেখো ইট ইজ হাই টাইম উই, উই স্ট্যান্ড এগেইনস্ট ইনজাস্টিস, এখনই উপযুক্ত সময় আমরা দাঁড়াই যাব কার বিরুদ্ধে? ইনজাস্টিস মানে কি, ইনজাস্টিস মানে কি বলো? জাস্টিস মানে কি? ইনজাস্টিস মানে কি? অবিচার। অবিচারের বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে এখনই আমরা দাঁড়াই যাব। আচ্ছা, ইট ইজ টাইম উই ড্যাশ হোম, তো এখন এখানে কি হবে? ইট ইজ টাইম উই, উই রিটার্নড হোম। হ্যাঁ, আচ্ছা, তো এবার অ্যাজ ইফ অ্যাজ দো, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো এর রুলস গুলো আমরা এখন পড়তে যাব। আচ্ছা, এই যে পাঁচটা রুলস পড়ালাম, এই পাঁচটা রুলস কি বুঝছো কিনা বলো তো? আচ্ছা, তো এখনো পর্যন্ত কমপ্লিটিং সেন্টেন্স কি কঠিন লাগে? তো কমপ্লিটিং সেন্টেন্স আসলেই কিন্তু কঠিন না, বুঝছো? বাট সত্য কথা বলতে কেন জানি আমি এই জিনিসটা সহজ করে পড়াতে পারতাম না এক সময়, বাট এটা আসলে কঠিন না। মানুষের, বুঝছো, এই যে ধাক্কা খাইতে 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 সবকিছু উন্নতি হয়। তো সত্য কথা বলতে যে আগে আমি একটা জিনিস হয়তো বা অনেক খারাপ পড়াইতাম, এখন একটু একটু ভালো পড়াই, তো এটা আমি সবাই জানি। তো এখন কথা হলো আবার, এটা অনেকে বলে যে আগের চাইতে আমি এখন খারাপ পড়াই, আগের চাইতে আমার ইগো বেড়ে গেছে নাকি? যাই হোক, তুমি তো বলো। আপনার ইগো বের করে ফিরে আসবে না, কিন্তু আপনার পড়ানোর আগে কেন মনে তো ভালো।
এখন একবার একটা জিনিস ধরে ছেড়ে দেন, কিন্তু আগের জিনিসটা রয়ে শুয়ে সুন্দর করে পড়ায়ে এক্সাম্পল দিয়ে মাইয়ে একদম প্রত্যেকটা নিয়ে তারপরে বিদায়। এই এখনো তো পরীক্ষা নিনি না। আচ্ছা দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দোর যে ব্যাপারটা সেটা হলো, আমি আমার আজকে বার্থডে ভাইয়া, তাও আমার উইশ করেননি। আমি তো জানি না ওনার আজকে বার্থডেটা, একটু বলে দিলি না উইশ করতাম, তোমরা তো আমার বলে দাওনি। হুম, আমার তো খেয়ে কাজ নেই, ওর কাছ থেকে খাইতে যাবা না। এই যাই হোক, তুমি সব বলছো। ও হাতি ডাক্তার না, কিন্তু ডক্টরের মানুষের আবার খোঁজ খবর নিয়ে টেক কেয়ার করতেছেন, গাছ দিচ্ছেন। কথা হলো, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। দেখো অ্যাজ ইফ, তো অ্যাজ ইফ বা অ্যাজ দো এই যে ব্যাপারটা, অ্যাজ ইফ বা অ্যাজ দোর যে ব্যাপারটা সেটা দেখো। অ্যাজ ইফ বা অ্যাজ দোর যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি তোমাকে বলি যে অ্যাজ ইফ মানে কি, যেন। তো অ্যাজ ইফ বা অ্যাজ দো এটার মানে হচ্ছে যেন। তো এখন কথা হলো, অ্যাজ ইফ বা অ্যাজ দো হলো দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে। এখন আমার কথা হচ্ছে, প্রথম যে সেন্টেন্সটা সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তারপরে তুমি যদি একটা অ্যাজ ইফ লাগাও, তাইলে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট। আবার যদি তুমি পাস্ট ইনডিফিনাইট নাও প্রথম সেন্টেন্সটা, তারপরে যদি তুমি অ্যাজ ইফ লাগাও, দেন সেটা হবে হলো পাস্ট পারফেক্ট। বুঝছো? এইভাবে আমরা সামনের দিকে আগাবো। তো ব্যাপারটা হলো, প্রথমটা যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে অ্যাজ ইফ থাকলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট, হয়ে গেল। আবার যদি প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনাইট না হয়ে পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে অ্যাজ ইফ থাকলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। একেবারে সহজ বিষয়, বুঝছো? তো এখন বিভার্ব বসলে সবসময় কি বসে, ওয়ার বসে, বুঝছো? যদি এখানে তুমি কোনো বিভার্ব বসাও, তাহলে অল টাইম ওয়ার বসাইতে হবে, ওয়াজ তুমি বসাইতে পারবা না। যেমন পাস্ট ইনডিফিনাইটে তুমি ওয়াজ বসাইতে পারবা না, সর্বদাই ওয়ার বসাইতে হবে। আচ্ছা আমরা বুঝলাম। দেখো এইখানে একটা এক্সাম্পল আমি যদি তোমাকে দেখাই দিই, তাইলে আমি তোমাকে বলি, হি স্পিক্স অ্যাজ ইফ। হি স্পিক্স মানে সে কথা বলে, অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে কি, অ্যাজ ইফ মানে যেন, হি ওয়ার এ কিং, যেন সে একজন রাজা। তো ভালো করে দেখো, প্রথমটা আছে হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট, আর পরেরটা কি আছে আমাদের, পাস্ট। তো প্রথমটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, পরেরটা আছে পাস্ট ইনডিফিনাইট। তো এখন এই যে ব্যাপারটা, বুঝছো? তো এই ব্যাপারটাই কিন্তু তোমার রুলসে আছে, এন্ড এটাই কিন্তু তোমার আমি এতক্ষণ পড়ালাম, যে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পরেরটা পাস্ট ইনডিফিনাইট, আর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরেরটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। এটাই কিন্তু আমি তোমাকে পড়ালাম। আচ্ছা, তো দেখো আমরা যদি কিছু রুলস প্র্যাকটিস করি, তাহলে দেখো, হি টক্স অ্যাজ ইফ। অ্যাজ ইফ, তারপরে কি লিখবো বলো, হি টক্স অ্যাজ হিফ। অ্যাজ হিফ, তারপরে কি লিখবা, এই অন্যটা বলো, হি নিউ, নিউ এভরিথিং। আচ্ছা তারপরে দেখো, হি বিহেভস অ্যাজ দো। হি বিহেভস অ্যাজ দো, হি বিহেভ অ্যাজ দো, বলো বলো ইংলিশে বলো। He behaved as though she behaved as though এটা নেগেটিভ করা যাবে। হ্যাঁ যাবে, যাবে না কেন, তোমার পাস্ট হলেই হবে, পাস্ট হলেই হবে। He behaved as সে যেন সে কিছুই বোঝে না, ইংলিশটা পারছে না। সিম্পলিসিটি মানে কি? সিম্পলিসিটি মানে সাধারণ। আচ্ছা পরেরটা বলো দেখো। কম্প্যাটিবিলিটি মানে কি?
আচ্ছা, তুমি কি এখন আমার শব্দ অর্থ জিজ্ঞেস করবা? হ্যাঁ, না মানে এগুলো বলে আসে, মানে শুনি এই ওয়ার্ড আমি জানি না। আচ্ছা, সবই বলবা নে, আগে তুমি এগুলা বলো, এগুলা ফার্স্ট বলো। আমাদের অনেকগুলা রুলস করতে হবে। পারবা পারবা বলো, বাংলা পারবা পারবা বলো। বিয়ের আসবো সে এমন কথা যেন সে if she behaves as though she knew everything. আচ্ছা, হইতে পারে। তারপরে দেখো, হি কমান্ডেড অ্যাজ ইফ, Comment. কমান্ডেড মানে সে এমন ভাবে হুকুম দিল। কমান্ড বুঝো না? হি কমান্ডেড অ্যাজ ইফ, এই দেখো এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট আছে, তাইলে কি হবে এখানে? পাস্ট পারফেক্ট হবে কিন্তু। হি কমান্ডেড অ্যাজ ইফ, না না, পাস্ট পারফেক্টে কি হ্যাভাস থাকে না? পাস্ট পারফেক্টে তো শুধু হ্যাভাস থাকে। তুমি করো, আমি তো করে দেবো, আগে চিন্তা করো। হ্যাঁ? করো করো, এটা ফার্স্ট করো। এমন আদেশ হুম, হ্যাঁ, সে কমান্ডেড অ্যাজ ইফ, মানে সে এমন ভাবে আদেশ করলো। পারফেক্ট রুল কি জানো? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিট প্লাস অবজেক্ট না হ্যাঁ, এখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথিরি। সাবজেক্ট। হ্যাঁ, তো এখানে তুমি নর্মালি তো অনেক কিছুই লিখতে পারো। আমি যদি নর্মালি একদম নর্মাল একটা কথা বলি, হি হ্যাড অ্যাবসলিউট অথরিটি, এটা বলতে পারো। সে এমন ভাবে আদেশ দিল যেন সে হচ্ছে অথরিটি। হি হি হ্যাড অ্যাবসলিউট অথরিটি, এটা বলতে পারো। হি হ্যাড অ্যাবসলিউট অথরিটি, এটা তো বলাই যায়। আচ্ছা, এরপরে দেখো, দ্য ম্যান স্পিক অ্যাজ দো, দ্য ম্যান স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, এটা বলতে পারো। আচ্ছা, তো এর, হ্যাঁ, তো আইট রাইস দিয়ে আমি 2 বছর, 2 বছর ধরে পড়াইছি, শুধু একটা উদাহরণ, সেটা হলো আইট রাইস। তোমরা, তারপরেও আমার জনপ্রিয়তা কমেনি, আমি একটা উদাহরণ দিয়ে 2 বছর পড়াইছি আইট রাইস, আর কোনো উদাহরণ আমি পারতাম না। এখন দেখো এক একটা রুলসে 10টা করে উদাহরণ দিচ্ছে। এটা এটা বড় ব্যাপার না। আচ্ছা, তো এরপরে দেখো, হি ওয়ার্ক অ্যাজ ইফ, হি ওয়ার্ক অ্যাজ ইফ, হি বা শি ওয়ার্ক অ্যাজ ইফ, হ্যাঁ, তো পাস্ট পারফেক্ট হবে। কি হবে? হ্যাঁ, বলো, শি ওয়ার্ক অ্যাজ ইফ কি ওয়ার্ড? হি হ্যাড হাউট হার লেগ, বুঝছো? হি হ্যাড হাউট হার লেগ, এটা তুমি বলতেই পারো, বুঝছো? তার পায়ে ব্যথা লাগছে। হি হ্যাড হাউট হার লেগ, এটা আমি লিখে দিই তাইলে, বা শি হ্যাড, এটা বলতে পারো। আচ্ছা, তারপরেরটা দেখো, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, মানে কি? বলো প্রিটেন্ডেড মানে কি? আমি জানি না। চেষ্টা করো। গুগল সার্চ দিব। না, গুগল এখন সার্চ দিতে হবে না, তাইলে ক্লাস মিলাস কেটে ফেলবানে। এই বা কয় মিনিট
টাইম দেয় না কেন? টাইম নাই, টাইমলেস প্রিমিয়াম প্যাকেজ। মানে এবার সহজ তো। প্রিটেন্ডেন্ট মানে কি বোঝো না? প্রিটেন্ডেন্ট মানে হচ্ছে ভান ধরা। প্রিটেন্ডেন্ট মানে হলো ভান ধরা, বুঝছো? বা অভিনয় করা। হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, সে এমন ভাবে অভিনয় করলো, মানে কি, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, যেন সে মারা যাচ্ছে। অ্যাজ ইফ বলতেই পারো। তো যে কোনো ভাবে তুমি কিন্তু এই বাক্যটাও কিন্তু ফিল আপ করতেই পারো। আচ্ছা, এরপরে এরপরে আসো যে সিন্স। সিন্স কি করে? সময় নির্দেশ করে। সময় নির্দেশ করে মানে, আমি তোমার যদি নর্মালি বলি যে সিন্স হলো সময় নির্দেশ করে, তাইলে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট বা পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনাইট, মানে কি আমি তোমাকে কি বললাম, যদি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তার মাঝখানে যদি সিন্স থাকে পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইট যদি থাকে, সিন থাকলে সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এই হচ্ছে আমাদের রুলস, একেবারে নর্মাল রুলস। যেমন কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনাইট যদি সিন্স থাকে তাইলে হবে পাস্ট ইনডিফিনাইট, আর পাস্ট ইনডিফিনাইট সিন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট। এই যে আগের এই সেম রুলস, বুঝছো? সেম রুলস। তো এখন যদি বলি ইট মেনি লেটার্স সিন আই স ইউ লাস্ট, এরা অনেক দিন আগের কথা, যখন আমি তোমাকে দেখেছিলাম, বুঝছো? এবার দেখো যে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন, দেখো এই যে এখানে কি আছে, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স। তো এখানে তুমি কি লিখতে পারো বলো? হ্যাঁ, বলো। হ্যাঁ, করো। বলো বলো। many years have passed since I had seen him. উম, বলো, আবার কি বললে সেটা আবার বলো। I had seen him. আই হ্যাড সিন হিম, এটা কি হয়? আই হ্যাড সিন হিম, আই হ্যাড সিন হিম, এটা হবে? I কিনা জানি না, কিন্তু দুর্গার মধ্যে আমি বসালাম। কোথায় কোন রুলস অনুযায়ী বসাইছো? দেখো, যদি তোমার পাস্ট পারফেক্ট কেন বসবে, দেখো আমি তোমাকে বলি যে এখানে এখানে দেখো কি আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, সেই ক্ষেত্রে কি হবে, পাস্ট ইনডিফিনাইট হবে। তাইলে তুমি যেটা বললে সেটা তো পারফেক্টে বলেছো, তোমার বলতে হবে পাস্ট ইনডিফিনাইট, তাই না? I saw him. আই স হিম, এটা হইতে পারে। আচ্ছা, আই ওয়াজ এ লং টাইম সিন, আই ওয়াজ, ইট ওয়াজ এ লং টাইম সিন্স, বুঝছো? তার মানে এটা কিসে আছে, পাস্ট ইনডিফিনাইটে আছে। তো পাস্ট ইনডিফিনাইটে থাকলে আমরা কোথায় যাব, পাস্ট পারফেক্টে যাব। তাইলে আই হ্যাভ সিন হিম, আই হ্যাড সিন হিম, এটা হইতে পারে আই হ্যাড সিন। তো 10 ইয়ার্স পাস সিন, 10 ইয়ার্স পাস সিন, বুঝছো? 10 বছর আগের কথা, মানে এই দেখো এখানে কিন্তু এই জায়গাটায় কি আছে বলতো, পাস্ট আছে, তাইলে আমরা আবার যাব পাস্ট পারফেক্টে, তাই তো? তাইলে আই হ্যাড সিন হিম, Meet him. আই হ্যাড সিন হিম। তুমি বললে না আমি সব একই উত্তর দিয়ে চালাবো, সব একই উত্তর হবে। তো এরপরে তো সেই তিনি একইটাই রেখেছে। আচ্ছা, এরপরে দেখো ইট ইজ 5 ইয়ার্স সিন, এটা 5 বছর আগের কথা, আই হ্যাড সিন হিম, তাই না? তো চেঞ্জ করেন উত্তর। দেখো এটা কিন্তু হয়েছে। তাইলে তারপরটা দেখো, আই হ্যাভ নট সিন হার, সিন হার সিন্স, এটা বলো দেখি। আই পারফেক্ট আছে। পাস্ট ইনডিফিনাইট হবে, তাইলে I haven't seen her since
মানে কি আমি তাকে অনেকদিন দেখতাম। না, আমি তাকে দেখি না। আমি তাকে দেখি কবে থেকে? এই যে when সিন্স বোঝায় হচ্ছে কবে থেকে, বুঝছো? কবে থেকে দেখো? when ও when he was born, হইতে পারে। when he was born. হ্যাঁ, হইতে পারে। তারপরে দেখো এই যে লং টাইম হ্যাজ গন সিন, এইগুলো সবই পারবা, একটু চেষ্টা করলেই পারবা। এই পিডিএফটা কিন্তু আর অবশ্যই সলভ করবা, বুঝছো? অথই যতগুলা আছে প্রত্যেকটা সলভ করতে হবে কিন্তু। আচ্ছা, এরপরে দেখো নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড এই জিনিসটা একটা জাতীয় বাক্য, বুঝছো? নো সুনার হ্যাড। তো নো সুনার হ্যাড এর পরে কি থাকে বলো তো? আচ্ছা, আমার প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমাদের প্রে ফর ওসমান হাদি এই জিনিসটা লেখা আছে, বাট দেখানো হচ্ছে না। আচ্ছা, তো এখন নো সুনার হ্যাড এই যে বিষয়টা, আমি তোমাকে বলি যে নো সুনার হ্যাড মানে কি? নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড মানে হতে না হতেই, বুঝছো? নো সুনার হ্যাড মানে কি? হতে না হতেই। আচ্ছা, তো এখন কথা হলো নো সুনার হ্যাড এরপরে তোমার কি বসাইতে হবে? নো সুনার হেড এর পরে আমাদের সাবজেক্ট বসাইতে হবে, তারপরে আমরা নর্মালি ভিতরি বসাবো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে এর পরবর্তীতে দেখো, যেহেতু নো সুনার হ্যাড আছে, তো হেড এর পরে তো নর্মালি ভিতরি বসে, এটা তো তুমি জানোই। বাট এখন আমার মূল কথা হচ্ছে এই যে দেন বসালাম, দেনের পরে আমরা কি বসাবো? পাস্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, এটা গেল। বা হার্ডলি হ্যাড, এটাও হইতে পারে। নো সোনার হ্যাডের জায়গায় হার্ডলি হ্যাডও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? হোয়েন বসাবো। হার্ডলি হ্যাড, সেক্ষেত্রে আমরা কি বসাবো? হোয়েন বসাবো। এখন এই যে আমরা নর্মালি হোয়েন বসালাম, তো হোয়েন বসানোর পরে আমরা কি লিখবো? পাস্ট ইনডিফিনাইট লিখবো, বুঝছো? তো নো সোনার হ্যাড থাকলে দেন, আর হার্ডলি হ্যাড থাকলে হোয়েন, বুঝছো? এটা নর্মালি। এখন কথা হলো, আসো আমরা লিখি যে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, বুঝছো? নো সুনার হ্যাড মানে হতে না হতেই, যেতে না যেতেই, মানে যখনই সে পুলিশকে দেখলো, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান ওয়ে। দেখো, এই দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, তো এখন কথা হলো যে এইগুলা শুরু করে দাও তো। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, তারপরে কি হবে? দেন দ্য ট্রেন ran away বা go away, বুঝছো? বা গান went to, গান went away, went বা যে কোনো কিছু পাস্টে লিখতে হবে। আচ্ছা, তো scarcely had, তারপরে কি লিখবে? scarcely had the bell rang, তারপরে কি হবে? when, তারপরে কি? when, হ্যাঁ, The teacher came when it was after. when এইটা তো অবশ্যই তোমার কিসে লিখতে হবে বলো তো? পাস্ট ইনডিফিনাইটে লিখতে হবে না? when the teacher গান বা when the teacher went out, বুঝছো? বোঝো নাই? আচ্ছা, তো হার্ডলি হ্যাড দ্য টিচার ইন্টার দ্য ক্লাসরুম। দেখো, হার্ডলি হ্যাড দ্য টিচার ইন্টার দ্য ক্লাসরুম হোয়েন দ্য স্টুডেন্ট স্টুড আপ, তাই না? হোয়েন দ্য স্টুডেন্ট স্টুড আপ, এটা হতে পারে। নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড, তারপরে কি হবে? দেন উই ওয়েন্ট ফর এ ওয়াক, দেন উই ওয়েন্ট ফর এ Had the rain stopped. ওয়াক, তখন আমরা কি করতে গেলাম? হাঁটতে গেলাম, বুঝছো আমার কথা? আচ্ছা, এখন এই যে তোমার নর্মাল যে বিষয়গুলো, এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই বাক্যগুলো আছে, এগুলা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো আনলেস মানে কি? আনলেস মানে হলো, হ্যাঁ, কয়টা রুলস আছে? আছে। তো আনলেস মানে কি? যদি না, বুঝছো? আনলেস মানে হলো যদি না। তো এখন কথা হলো, আনলেস তো নিজে একটা নেগেটিভ, তাই তো? তাই মানে ওই যে টু ডট ডট টু এর মতন আমরা এখানেও কিন্তু কি বসাইতে পারবো না বলতো? আমরা কিন্তু নট বসাইতে পারবো না, তাই তো? তাহলে আমাদের কথা হলো, আনলেস এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, তাহলে সেটা কিসে যাবে? ফিউচার ইনডিফিনাইটে, বুঝছো? আনলেস এর পরে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কিসে যাবে? ফিউচার ইনডিফিনাইটে। তাইলে তুমি নর্মালি যদি বলো যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল, এই দেখো উইল মানে কি? বুঝছো? আচ্ছা, এর পরবর্তীতে দেখো আনলেস ইউ রিড মোর, আনলেস ইউ রিড মোর ইউ উইল নো
everything. Unless না 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 unless you read more, যদি না তুমি ভালোভাবে পড়ো। তারপরে কি হবে বলো তো? you will কি পাস, মানে তুমি পাস করতে পারবা না। বুঝছো আমার কথা? বুঝছো কিনা? এই, হুম। অসুবিধা আছে বুঝতে? পরেরটা করো। You work hard. Unless you work hard. The unless he ran fast, Unless he runs fast, he will miss the train. এটা হইতে পারে he will miss the train। তারপরে I will not go unless, বলো। I will not go. Unless, Um, পরেরটা বলো unless we protect nature, unless we protect nature we will fail in danger। এটা বলতে পারো will fail in danger। এখন কথা হচ্ছে, এগুলো আমরা তো বুঝলাম, এর পরের গুলাও আর পারের যে পাঁচটা আছে পাঁচটাও তুমি করে ফেলবা। এরপরে দেখো আমরা টিল আনটিল সম্পর্কে জানবো। টিল আনটিল মানে হলো পর্যন্ত। বুঝছো? এই যে টিল আনটিল, এই যে আনটিল হচ্ছে নেগেটিভ, বুঝছো? আনটিল হলো নেগেটিভ আর টিল হচ্ছে পজিটিভ। আচ্ছা, আনটিল হলো যে পর্যন্ত না, আর টিল হলো যেই পর্যন্ত। মানে বিষয়টা হলো, আমি তোমাকে বলি যে ওয়েট, ওয়েট হিয়ার আনটিল আই উইল, ধুত্তরি আই কাম ব্যাক, মানে এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসছি। আচ্ছা, তো নর্মালি এই বাক্যগুলো তুমি পারবা। এসছে হিয়ার আনটিল আই কাম, বুঝছো? ওয়েট টিল, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আই উইল কাম, আই উইল নট কাম, যতক্ষণ না আমি ফিরে আসি। হি উইল নট গো আনটিল ইউ কাম, বুঝছো? সে ততক্ষণ যাবে না যতক্ষণ তুমি না আসো। I will not, I will wait for you till, I will wait for you till, বলো তো এটা কি হবে? I will wait for you. I will wait for you till, মানে নেগেটিভ না থাকে। দেখো এই যে টিল টিল আছে, টিল মানে কি? যে পর্যন্ত, বুঝছো? আমি তোমার জন্য অপেক্ষা করব যে পর্যন্ত, তুমি আসবে যে পর্যন্ত তুমি আসবে। ইউ কাম, না, কি হইতে পারে বলো? আমি অপেক্ষা করব, আমি কোন পর্যন্ত অপেক্ষা করব? তোমার না আসা পর্যন্ত। টিল, তাহলে বলো না আসা পর্যন্ত কি? ইউ ক্যান নট কাম, তো হইতে পারে। তো এইগুলাও একই রকম ভাবে বলবা। রিড আনটিল মানে যতক্ষণ, আহ, ততক্ষণ, যত, এই যে রিড রিড মানে হলো পড়া, আনটিল মানে হলো যতক্ষণ পর্যন্ত না। আনটিল মানে কি? যতক্ষণ পর্যন্ত না, মানে যে পর্যন্ত না, তাইলে যে পর্যন্ত পড়তে হবে, যে পর্যন্ত না পড়তে হবে, কোন পর্যন্ত বলো? রিড আনটিল, রিড আনটিল কমপ্লিট ইউর স্টাডি। কমপ্লিট ইউর স্টাডি, হ্যাঁ হইতে পারে। যতক্ষণ না তোমার কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট, এটা দিলে সবচেয়ে ভালো হয়। যতক্ষণ না তোমার অ্যাসাইনমেন্ট শেষ না হয় ততক্ষণ তুমি পড়বা। তো গেল ওইগুলা। তো এখন নর্মালি কন্ডিশনাল সেন্টেন্স নামে এক ধরনের সেন্টেন্স আছে। কন্ডিশনাল সেন্টেন্স, কেন? ঠিক আছে, ঠিক আছে, শুনি। এটা কাজ, বানাবো বানাবো। এটা কাজ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত ছুটি। আচ্ছা, নেক্সট দিন আমরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে শুরু করব। আজকে পড়াতে চাইছিলাম হচ্ছে 54 পৃষ্ঠা, পড়াইতে পারছি 33 পৃষ্ঠা, 33 পৃষ্ঠা পর্যন্ত পড়াইতে পারি। তো এখন কথা হলো 54 পৃষ্ঠা